আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 164 পাতায় কোষে দেখি 17.1-এর সময় ও কার্য এর অঙ্কগুলো করব। তো দেখো, একের অঙ্কটা কি বলেছে? বলেছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 7 দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করি। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো, যেটা চেয়েছে সেটা আগে আমাদেরকে দেখে নিতে হবে। তা কোনটা চেয়েছে? দেখো, বলেছে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, অর্থাৎ কি যন্ত্রাংশের পরিমাণটা চেয়েছে, তাই না? আর দেওয়া আছে কি, সময়টা দেওয়া আছে 7 দিনে, তাই না? তাহলে দেখো কি করব, যেটা দেওয়া আছে সেটা এধারে লিখতে হবে। তাহলে লিখতে হবে সময় ব্র্যাকেটে দিন, আর কি যন্ত্রাংশের পরিমাণ ব্র্যাকেটে টি। দেখো সময় কত লেগেছিল, দেখো 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়েছিল প্রথমে, তাই তো? তাহলে তাই করছি, লেখা আছে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়েছিল। আর এখন বলেছে 7 দিনে তাহলে কটি যন্ত্রাংশ তৈরি করা যাবে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক বার করতে হবে। সেটা হচ্ছে, দেখো এই সময়ের সাথে যন্ত্রাংশের কি সম্পর্ক, সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক, সেটা বার করতে হবে। তো দেখো, সময়ের সাথে যন্ত্রাংশের পরিমাণের সম্পর্ক বার করতে গেলে দেখো, তাহলে এই দিন সংখ্যার সাথে যন্ত্রাংশের পরিমাণটা, এটা দেখো দিনটা যদি বৃদ্ধি পায়, দিনটা যদি বাড়ে, দেখো আগে কত ছিল, 3 দিন ছিল, এখন হয়েছে 7 দিন। তাহলে যদি দিন সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে যন্ত্রাংশের পরিমাণটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? তাহলে 3 দিনে 216টা যন্ত্রাংশ তৈরি করছে, এখন কত দিনে? 7 দিনে। তাহলে 7 দিনে যন্ত্রাংশের পরিমাণটা বাড়বে নাকি কমবে? অবশ্যই বৃদ্ধি পাবে, তাই না? 3 দিনে 216টা যন্ত্রাংশ তৈরি করলে 7 দিনে তো বেশি যন্ত্রাংশ তৈরি করবেই, তাই তো? তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে সরল সম্পর্ক, উভয়েই বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সরল সম্পর্ক। তো লিখে দেবো কি না, অতএব সময় এর সাথে যন্ত্রাংশের পরিমাণের সরল সম্পর্ক। বুঝে গেল? তাহলে অতএব নির্ণেয় যন্ত্রাংশ সমান যন্ত্রাংশের পরিমাণ। কি হয়ে যাবে এটা? 216 ইন্টু, যেহেতু এটা সরল সম্পর্ক তাই জন্য এক্ষেত্রে এটা উল্টে যাবে, মানে 3 আর নিচে 7 ছিল, তো এটা হয়ে যাবে 7/3। এবারে কাটাকাটি করতে হবে। দেখো 3 7 21, 3 দুগুণে 6 সমান 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 7 7 49 রেখে 50, তাহলে 504টি। তো এটাই হয়ে গেল উত্তর। তাহলে উত্তরটা লিখে দিতে হবে। অতএব 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখে নাও আবার, খুবই ইজি অঙ্কটা। চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখো, ডেটটা বলেছে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। তাহলে আগে কত তাঁত ছিল? 12টি তাঁত ছিল, এখন আরও 3টি তাঁত বসানো হয়েছে। তাহলে এখন তাঁত সংখ্যা কত হলো? 12 + 3 অর্থাৎ 15টা। তাহলে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে?
তাহলে একই ব্যাপার, কি চেয়েছে, শাড়িটা চেয়েছে, তাই না? তাহলে শাড়িটা এধারে লিখতে হবে, শাড়ির পরিমাণ ব্র্যাকেটে টি, আর এধারে হয়ে যাবে তাঁত, তাঁত সংখ্যা, এটাও হয়ে যাবে ব্র্যাকেটে টি। তাহলে আগে কটা তাঁত ছিল? 12টি তাঁত 380টি শাড়ি বুনতে পারত। এখন কি করেছে? 12টার সাথে আরও 3টা তাঁত যোগ করেছে, দিয়ে কটা তাঁত হলো? তাহলে 15টি তাঁত হলো। তা 15টি তাঁতে এখন মাসে কটি শাড়ি বুনতে পারবে? তাহলে দেখো, তাঁত সংখ্যাটা যদি বৃদ্ধি পায় তাহলে শাড়ির পরিমাণটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? আগে 12টি তাঁতে 380টি শাড়ি বুনতে পারতো, এখন সেখানে 15টি তাঁত লাগানো হয়েছে, তাহলে 15টি তাঁতে আরও বেশি শাড়ি বুনতে পারবে, তাই তো? তাঁত সংখ্যা বৃদ্ধি পেলে শাড়ির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইহা সরল সম্পর্ক। লিখতে হবে তাঁত সংখ্যা ও শাড়ির পরিমাণ এর মধ্যে সরল সম্পর্ক। অতএব নির্ণেয় শাড়ির পরিমাণ সমান (380) এটা তো সরল সম্পর্ক, অর্থাৎ 15/12 হয়ে যাবে। 3 4 12, 3 5 15, 4 9 36, 4 5 20, 5 5 25, 5 7 2, 5 9 45, 46 47, 475টি। এটাই অ্যান্সার। অতএব এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে। এটা হয়ে গেল এটার অ্যান্সার। চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখো। বলেছি দেখো, 1200 মিটার একটা লম্বা সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? তাহলে মোট খালটা কত? 1200 মিটার, তাই তো? 1200 মিটারের মধ্যে 3/4 অংশ কাটা হয়েছে, আর বাকি খালটা তাহলে বার করতে হবে। তাহলে দেখো, 1200 মিটারের 3/4 অংশ মানে কতটা খাল আগে বার করে নিই। বারোশো মিটার এর 3/4 অংশ সমান 1200 ইন্টু 3/4, তাই তো? 4 3 12 0 0 তাই সমান 900 মিটার। তাই এই খালটা কাটা হয়েছে। এবার কি বলেছে? বাকি খাল সমান, তাহলে 1200 মাইনাস 900 সমান 300 মিটার। এবার দেখো কি কি বলেছে, কি চেয়েছে দেখো এবারে। আর কতদিন সময় লাগবে? তাহলে সময়টা চেয়েছে, আর দেওয়া আছে কি? খালের পরিমাণটা দেওয়া আছে। তাহলে একদিকে লিখবো খালের পরিমাণ আর একদিকে লিখবো সময়। ব্র্যাকেটে মিটার, আর একদিকে লিখবো সময়, ব্র্যাকেটে দিন। তারপর বলছে 3/4 অংশ কাটা হয়েছিল। দেখো, শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটা 3/4 অংশ কাটা হয়েছে। তাহলে 3/4 অংশ অর্থাৎ 15 দিনে খালটা কাটা হয়েছে। তাহলে 3/4 অংশ ঠিকই 900 মিটার। তাহলে 900 মিটার কাটা হয়েছে 15 দিনে।
আর কি বলেছে, বাকি অংশ কাটতে আর কত সময় লাগবে। তাহলে বাকি অংশ মানে কি 300 মিটার, তা 300 মিটার কাটতে আর কত সময় লাগবে। তাহলে খালের পরিমাণ আর সময়ের সাথে কি সম্পর্ক দেখো, 900 মিটারে 15 দিন সময় লাগছে, তা 300 মিটার কাটতে মানে যখনই খালের পরিমাণটা কমে যাচ্ছে তখন কি সময়টা আরও বেশি লাগবে নাকি কম লাগবে? কম লাগবে। খালের পরিমাণ কমছে আর সময়ও কমছে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে লিখে দেবো খালের পরিমাণ ও সময় এর মধ্যে সরল সম্পর্ক। অতএব নির্ণেয় সময় সমান কি হয়ে যাবে, 15 ইন্টু এই 300/900 হয়ে যাবে। সরল সম্পর্কে নিচে যেটা থাকবে সেটা উপরে, উপরেরটা নিচে, 300/900 হয়ে গেল। 0 0 কেটে দিলাম, 3 3 9, 3 5 15, তাহলে উত্তর হলো 5 দিন। তাহলে এটা লিখে দিতে হবে। অতএব খালটির বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো পরের অঙ্কটা দেখো এবার, 5এরটা বলেছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করি। একদমই সহজ অঙ্ক। 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একদিকে লিখবো ট্রাক্টর আর একদিকে লিখবো জমির পরিমাণ, ব্র্যাকেটে হবে বিঘা। তাহলে কটি ট্রাক্টর, 3টি ট্রাক্টর একদিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 7টি ট্রাক্টর একদিনে কত বিঘা জমি চাষ করবে। তাহলে ট্রাক্টরটা কি বাড়ছে, তাহলে 3টি ট্রাক্টরে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে যদি ট্রাক্টরের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় মানে 7টি ট্রাক্টরে কত বিঘা জমি চাষ করবে, অবশ্যই অনেক বেশি জমি চাষ করবে। তাহলে লিখে দেবো এটা সরল সম্পর্ক, কারণ কি এটাও বাড়ছে এটাও বাড়ছে। অতএব ট্রাক্টরের সাথে জমির পরিমাণ সরল সম্পর্কে আছে। অতএব নির্ণেয় জমির পরিমাণ সমান 18 ইন্টু 7/3, 3 6 18, 6 7 42 বিঘা। তাহলে অতএব উত্তরটা লিখে দিতে হবে যে 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারে। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো 6টা। বলেছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন, তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। তাহলে চেয়েছে কি
লোক সংখ্যাটা চেয়েছে, আর দেওয়া আছে কি বলছে সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। দেখুন লোহার যন্ত্রাংশটা দেওয়া রয়েছে, 10 টনে 35 জন লোক ঢালাই করতে পারে 10 টন লোহার যন্ত্রাংশ, তাহলে 14 টন লোহার যন্ত্রাংশ কতজন লোক ঢালাই করতে পারবে। তো একদিকে লিখে দেবো লোহার যন্ত্রাংশ ব্র্যাকেটে লিখবো টন, আর একদিকে লিখবো লোক সংখ্যা ব্র্যাকেটে লিখবো জন। তাহলে লোহার যন্ত্রাংশ কত, 10 টন লোহার যন্ত্রাংশ 35 জন লোক মিলে করতে পারে। তাহলে 14টা লোহার যন্ত্রাংশ 14 টন লোহার যন্ত্রাংশ তাহলে কতজন মিলে করতে পারে। তাই দেখো 10 টন লোহার যন্ত্রাংশ যদি 35 জন লোক মিলে করতে পারে, তাহলে 14 টন লোহার যন্ত্রাংশ করতে হলে পরে লোক সংখ্যাটা বেশি লাগবে, লোহার যন্ত্রাংশের পরিমাণটা তো বেশি হচ্ছে। তাহলে অতএব লোহার যন্ত্রাংশ ও লোক সংখ্যা সরল সম্পর্কে আছে। অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 35 × 14/10, 5 দুগুণে 10, 5 7 35, 2 7 14, তাহলে 7 7 কত হয়ে গেল 49 জন। এবার দেখো উত্তরটা কি চেয়েছে, উত্তরটা চেয়েছে যে তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। আর কতজন লোক, আগে কতজন ছিল, আগে 35 জন ছিল, এখন হয়েছে 49 জন, তাহলে আর কতজন লোক, দুটোই বিয়োগ করে দিতে হবে। লিখতে হবে অতএব তাকে আর 49 - 35 সমান 14, এটা হবে 14, এখানে 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। এইটা হয়ে গেল আমার এই অঙ্কের অ্যান্সার। খুব ইজি ছিল অঙ্কটা। নেক্সট অঙ্কটা দেখো 6টা। কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করার বরাত পেয়েছেন। আচ্ছা এই অঙ্কটা হলো। 8এর অঙ্কটা দেখো। 7এর অঙ্কটা হচ্ছে লোক সংখ্যা আর কাজের পরিমাণ, এটাও গল্প করতে বলেছে নিজেদেরকে, তো করে দেখবে। 8এর অঙ্কটা দেখো। আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করতে বলেছে। তাহলে দেখো কি বলেছে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, আর 8 দিনে ওই পুকুরটা কাটবে। তাহলে কি চেয়েছে, জন মানে লোক সংখ্যাটা চেয়েছে, আর দেওয়া আছে কি সময়টা দেওয়া আছে। তাহলে একদিকে লিখবো কি সময় ব্র্যাকেটে দিন, আর একদিকে লিখবো কি লোক সংখ্যা ব্র্যাকেটে জন। তাহলে কত, 12 দিন সময় লাগছে 24 জন লোকের ওই পুকুর কাটতে। এবার বলেছে 12 দিনে নয় 8 দিনেই ওই পুকুরটা কেটে দেবে, তাহলে কতজন লোকের দরকার। তাহলে দেখো দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক, দেখো 12 দিনে 24 জন লোক লাগছে
ওই পুকুরটা কাটতে, তাহলে সময়টা কমিয়ে দিচ্ছে, 12 দিনের জায়গায় 8 দিন সময় করে দিচ্ছে। তাহলে কি লোক সংখ্যার পরিমাণটা বাড়াতে হবে না কমাতে হবে? অবশ্যই লোক সংখ্যার পরিমাণটা বাড়াতে হবে। দিন সংখ্যাটা যদি কমে যায়, সময়টা কমে গেলে লোক সংখ্যার পরিমাণ বাড়াতে হবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক হচ্ছে। তো অতএব সময় ও লোক সংখ্যা এর মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 24 × 8। 8 হবে না, এটা কি সরল ব্যস্ত সম্পর্ক আছে মানে কি 12টা 12ই উপরে থাকবে, 8টা নিচে থাকবে। তাহলে এটা 24 × 12/8 হয়ে যাবে। 4 4 দুগুণে 8, 4 3 12, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে 12 3 36 জন। অতএব 8 দিনে ওই পুকুর কাটাতে 36 জন লোক লাগবে। তো এটা হয়ে গেল এটার অ্যান্সার। এবারে নেক্সট অঙ্কটা দেখো, 9টা। বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারবেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে, আগে ছিল কত 12 দিনে, এখন হয়েছে 9 দিনে 10,000টা বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তো এইটা দেখো, এতক্ষণ করলে হচ্ছে দুটো দুটো দিয়ে, এটা একটু 3টে দিয়ে হবে। তাহলে একটা হবে কি লোক সংখ্যা, একটা হবে দিন সংখ্যা, আর একটা হচ্ছে বাল্ব। এই বাল্বটার দরকার নেই, কারণ এই বাল্বটা 10,000টা বাল্ব আগেও ছিল, এখনও দেখো 10,000টা বাল্বই আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি 3টে দিয়ে করবো না, দুটো দিয়েই করে দিচ্ছি, ঠিক আছে? তো একটা হবে লোক সংখ্যাটা বার করতে বলেছে, আর সময়টা চেয়েছে, এই সময়টা দেওয়া আছে। তাহলে সময়টা হয়ে যাবে দিন, আর এটা হয়ে যাবে লোক সংখ্যাটা জন। বারো দিনে 45 জন সদস্য 10,000টা বাল্ব তৈরি করতে পারবে। এখন কি বলেছে, 9 দিনে 10,000টা বাল্ব তৈরি করতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তাহলে অতএব সময় আর লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক? সময়টা কমছে, তাহলে লোক সংখ্যাটা বাড়ছে, এই আগের অঙ্কটার মতোই। তাহলে সময় ও লোক সংখ্যা এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 45 × 12/9। 3 3 9, 3 4 12, 3 1 3 5 15, তাহলে 15 ছেলে 60 জন হচ্ছে। আমাদের উত্তরটা কি চেয়েছে দেখো, বলেছে যে আর কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে, তাই তো? তাহলে দেখো আগে কতজন ছিল, 45 জন ছিল, এখন হলো 60 জন। তাহলে দুটোই বিয়োগ করলে সেটাই বেরিয়ে যাবে যে বাড়তি সদস্যটা। লিখতে হবে অতএব আর 60 - 45 সমান 15 জন বাড়তি সদস্য লাগবে। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো 10এরটা দেখো,
250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কত দিন সময় লাগবে? তাহলে এখানে কি পুকুরের ক্ষেত্রফলটা দেওয়া আছে, এত মিটার দীর্ঘ আর এত মিটার প্রস্থ, অর্থাৎ কি দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে ক্ষেত্রফল বেরিয়ে গেল। আর কি বলেছে দেখো 300 জন লোকের কতদিন সময় লাগবে, তাহলে সময়টা চেয়েছে আর লোক সংখ্যাটা দেওয়া আছে। তার প্রথমে আছে লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে আছে পুকুরের ক্ষেত্রফল, ব্র্যাকেটে হয়ে যাবে মিটার স্কোয়ার, আর কি আছে আর সময়টা বার করতে বলেছে, তাই সময় ব্র্যাকেটে দিন। তাহলে প্রথমেই বলেছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগছে। আর কি বলেছে 300 জন লোকের 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটা পুকুর কাটতে কতদিন সময় লাগবে। তাহলে দেখো লোক সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক একবার বার করতে হবে, আর একবার হচ্ছে পুকুরের ক্ষেত্রফলের সাথে সময়ের কি সম্পর্ক সেটা বার করতে হবে। তাহলে অতএব লোক সংখ্যা ও সময়ের, দেখো 250 জন লোকে 18 দিন সময় লাগে পুকুর কাটতে, 300 জন লোক করে দেওয়া হলো, তাহলে সময়টা কম লাগবে, তাহলে এটা বাড়লে এটা কমে যাচ্ছে, এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আর পুকুরের ক্ষেত্রফল আর সময়ের মধ্যে দেখো কি সম্পর্ক হচ্ছে, এতটা ক্ষেত্রফল বিশিষ্ট একটা পুকুর কাটতে 18 দিন সময় লাগছে, পুকুরের ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে কি সময়টাও বাড়তে হবে, তাহলে এটা সরল সম্পর্কে আছে। তাহলে অতএব পুকুরের ক্ষেত্রফল ও সময়ের মধ্যে সরল সম্পর্কে আছে, সরল সম্পর্ক। অতএব নির্ণয় সময় সমান 18 ইন্টু, এটার সাথে কি সম্পর্কে আছে সরল সম্পর্কে, মানে কি এটা উপরে 70 ইন্টু 40 হবে আর নিচে হবে 50 ইন্টু 35 ইন্টু, এটা ব্যস্ত সম্পর্ক, এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যেমন আছে সেরকমই 250/300। শূন্যগুলো কেটে দিলাম, 3 6 18, 7 5 35, 5 5 25, 5 5 25। দেখো আর কিছু কাটছে না, নিচেতে কিছুই নেই, ওপরে তো 4 আছে আর 6 আছে, তাহলে 4 6 হয়ে গেল 24 দিন। এবার উত্তরটা লিখে দিতে হবে, অতএব 24 দিন সময় লাগবে। এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আজকে কোষে দেখি 17.1 অঙ্কগুলো সব শেষ হলো, পরের দিনকে তাহলে 17.2 অঙ্কগুলো করাবো। আজকে এই পর্যন্তই, আজকের মতো বাই।